কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 11 মার্চ বিকেলে আরিয়া ইউনিয়নের বড় গাংদিয়া ঈদগাহ মোড়ে হাবলু মোল্লা চত্বরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল ও ইফতার, সেই সাথে রোজাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে 220 জন অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক আখতারুজ্জামান সজল উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বিশেষ বক্তা হিসেবে ছিলেন দৌলতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখা আহ্বায়ক শাহাবুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কীর্তিমান পুরুষের জন্ম হয়েছে। আন্দোলনের সদস্য সচিব জনাব আকাশ, সাবেক সমন্বয়ক জনাব আব্দুল মাজেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান, এই একমাত্র কর্ণধর, উত্তরাধিকার, উত্তরী সোনা। দৌলতপুর বিএনপি সবসময় যেভাবে আকারে আরেকজন যিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন, যিনি সারা দেশে বিএনপির 3000-এর বেশি নেতাকর্মীকে খুন করা হয়েছে, 1200-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বশেষ গত 5ই আগস্টের আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 500-এর বেশি বিএনপি নেতাকর্মীকে শহীদ হয়েছে। সারা দেশে বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আমরা আসলে এখন একটি ক্রান্তিকাল, একটি কঠিন সময় আমরা এখন পার করছি। কারণ 5ই আগস্টে যে একটি জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, যে জাতীয় ঐক্যের মাধ্যমে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ সেটা পালিয়ে চলে গিয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে সে জাতীয় ঐক্যের এখন আমরা অনৈক্যের সুর দেখতে পাচ্ছি। এবং যেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে 60টি মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান যে দায়িত্বটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা, সেই তারিখটি তারা কিন্তু এখনও ঘোষণা করেনি। যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু মধ্যে একটি সংশয় রয়ে গেছে। কারণ গত 17টি বছর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের গণতন্ত্রের অধিকার চর্চার জন্য তারা লড়াই করেছে, তাদের ভোটাধিকার তারা ফেরত পাওয়ার জন্য লড়াই করেছে। এখনও যদি আমাদের সেই ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমাদের আন্দোলন করতে হয়, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সে সংশয়ের জায়গার মধ্যে রয়ে গেছে। কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যে এখনও মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা ছিল, তারা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনও বসে আছে। তাদেরকে এখন পর্যন্ত কিন্তু সেখান থেকে সরানো হয়নি, যার কারণে কিন্তু একের পর এক অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় আমরা কিন্তু বিতর্কিত সিদ্ধান্তগুলো দেখতে পাচ্ছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার লক্ষ্যে তাদের রোড ম্যাপগুলো আপনারা ঘোষণা করবেন। আমি আসলে নির্বাচনের বিষয়ে আসলে দেখেন, সবারই একটা নির্বাচনের জনপ্রতিনিধি হওয়ার বিষয়ে সবারই একটা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা শক্তি থাকে। আমার সেই জায়গা থেকে আমি নিজেরও আমার সেই জায়গাটা আছে। অবশ্যই আমার দল যদি মনে করে আগামী দিনে আমার কি এখানে ধানের শীষের মনোনয়ন দিলে এলাকার মানুষের উন্নয়নের কাজ হবে, আমি সেই দায়িত্ব পালনের প্রস্তুত আছি। অথবা দল যাকে যেখানে দায়িত্ব দিবে আমরা তার জন্যই আমরা কাজ করব। আজকে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য দৌলতপুর বিএনপি ঐক্যবদ্ধ করার আমাদের মূল উদ্দেশ্য, যে দৌলতপুর বিএনপির মধ্যে যাতে কোনো ভেদাভেদ এবং দ্বিমতের কোনো সম্পর্ক না থাকে। কারণ আপনারা শুনছেন ইতিমধ্যে দৌলতপুরে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা ঘটতেছে এবং যে চাঁদাবাজির কথাগুলো আসতেছে, সেখানে বিএনপি মূলত কোনো চাঁদাবাজি বিশ্বাসী করে না, কিন্তু আওয়ামী লীগের যারা দোসর বা আওয়ামী লীগের যারা দালাল, তারা মূলত এই ঘটনাগুলো ঘটাইতেছে এবং পক্ষান্তরে আমাদের বিএনপির বদনাম হচ্ছে।
হচ্ছে। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে বিএনপি সবাই যদি ঐক্যবদ্ধ থাকে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই যদি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে এবং আগামী দৌলতপুরে যদি বিএনপির পক্ষে থেকে যেই মনোনয়ন পাক না কেন সবাই আমরা কাঁধে কাঁধ মিলে তার পক্ষে কাজ করব এবং তাকে আমরা নির্বাচিত করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।